রব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামের শুরুতে তখন পর্যন্ত মানুষ পরিপূর্ণ ঈমানদার হয় নাই, তখন পর্যন্ত বিধান পালন করার জন্য শক্তিশালী মজবুত ঈমানদার হয় নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা মানবীয় আবেগকে গুরুত্ব দিয়েছি। এই জন্য আমি তখন পর্যন্ত রোজা না রাখার সুযোগ দিয়েছিলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত আজকের পর থেকে ওই ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ করে দিয়ে দিলাম। যেই ব্যক্তি সুস্থ, যেই ব্যক্তি মুকিম, যেই ব্যক্তি আকিল বালেগ সম্পন্ন। রব্বুল আলামিন বলেন একটা সুস্থ মানুষ যদি রমজান মাস পেয়ে গেল, ওই মানুষটা ইচ্ছা করে বেলা টেনশনে বেলা আযাবে ওই ব্যক্তির কোনো প্রয়োজন নাই, অসুস্থতা নাই, এমনিতেই ওই ব্যক্তি রোজা না রাখা থাকতে পারবে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله عز وجل الصوم لي وأنا أجزي به وفي رواية وأنا أجزى به أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতগুলির তর্জমা করব, কিছু মাসলা বলবো। ঘটনা কেন্দ্রিক আলোচনা নয়, মাসআলা কেন্দ্রিক আলোচনা। বলুন তো, আমাদের যত আমল আমরা করি এগুলি কি মন মতো করলে হবে, নাকি এর জন্য নির্দিষ্ট নীতিমালা আছে? বলেন। এই নির্দিষ্ট নীতিমালার নাম হলো মাসলা, মাসাইল, সংবিধান। কোন নীতিতে আমরা করব? আমরা আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ তাআলা আমাদের উপর দুই প্রকারের হুকুম জারি করছেন। এক প্রকারের হুকুম হলো করণীয়, আরেক প্রকারের হুকুম হলো বর্জনীয়। করণীয় যে হুকুমগুলি, এর ভিতরে কিছু হুকুম আছে বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত সারা বছর সমানভাবে অবধারিত
এগুলি পালন করতেই হবে। আর কিছু হুকুম আছে যেগুলো সারা বছর নয়, মৌসুমি কিছু বিধান, মৌসুমি কিছু আমল। 5 ওয়াক্ত নামাজ এটা কোনো মৌসুমি ইবাদত না। বলেন এটা মৌসুমি ইবাদত? এটা সারা জিন্দিগির ইবাদত। কিন্তু হজ এটা কি মৌসুমি ইবাদত নাকি সারা বছরের ইবাদত? এটা সারা বছরের ইবাদত না, মৌসুমি ইবাদত। বছরের মাত্র 2-3টা দিনের ভিতরে এই কাজ সম্পন্ন করতে হয়। ঈদের নামাজ এটাও মৌসুমি ইবাদত, কুরবানি এটাও মৌসুমি ইবাদত, যাকাত এটাও বছরের যে কোনো এক সময় আদায় করতে হয়, মৌসুমি ইবাদত। সর্বদাই করণীয় যে জিনিসগুলি আল্লাহ ফরজ করেছেন এগুলি যেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা মৌসুম ভিত্তিক, সময় ভিত্তিক যে ইবাদতগুলি আমাদের উপর ফরজ করে দিয়েছেন ওইগুলিও তেমন সমান গুরুত্বপূর্ণ। এই মৌসুমী ইবাদতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের নাম মাহে রমাদান, রোজা। ঠিক না? রোজা কি সারা বছর ফরজ? রোজা কি সারা বছর ফরজ? মাহে রমাদান সিয়াম সাধন, এই যে রোজা, এটা হলো ইসলামের 5 স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। তার মধ্যে একটি হলো রোজা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি হলো ইসলামের মূল স্তম্ভ। এই 5টাকে আল্লাহ তাআলা ইসলামের মূল স্তম্ভ কেন ঘোষণা করছেন, হিকমত কি, রহস্য কি? যদি মনে থাকে ইনশাআল্লাহ শেষ মুহূর্তে বলবো। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো রোজা। এই রোজা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের জামানায় ফরজ ছিল। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, রোজা কি শুধু আমাদের জন্য ফরজ নাকি পূর্বেকার নবীদের উপরও ফরজ ছিল? বলেন। রোজা পূর্বেকার সমস্ত নবীদের জন্য, উম্মতের জন্য ফরজ ছিল। তবে আমাদের যেই সিস্টেমের রোজা, এই সিস্টেমে ছিল না। কোন নবীর উম্মতের জন্য ছিল বছরে 1 রোজা, কোন নবীর উম্মতের জন্য ছিল 3 রোজা, কোন নবীর জন্য ফরজ ছিল সৌমে দাহার, উম্মতের জন্য ফরজ ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন কয়টা? কয়টা? 30 রোজার পক্ষে কে কে হাত উঁচু করেন? 30 রোজার পক্ষে কে কে হাত উঁচু করেন? 30 রোজার পক্ষে কে কে হাত উঁচু করেন? হাত নামান। রোজা কি 30টা ফরজ? না, 1 মাস ফরজ। রোজা কি 30টা ফরজ নাকি 1 মাস ফরজ? 1 মাস। মাস 29এও হয়, 30এও হয়। আল্লাহ তাআলা নির্দিষ্ট সংখ্যা 30কে ফরজ করে নাই, আল্লাহ 1 মাসের রোজাকে ফরজ করেছেন। কখনো 30এও মাস যায়, কখনো 29এও। যখন 29এ যায় তখন সাধারণ মানুষ আমরা বলি, আহারে এইবার রোজা একটা কম পড়ছে। বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? ভুল কথা, ভুল কথা, ভুল কথা। এইভাবে বলা যাবে না। রোজা কি 30টা 29টা ফরজ নাকি 1 মাস? কথার কথা, মাস যদি 25এও যায় 1 মাসই ফরজ। মাস যদি 35এ হয় 1 মাসই ফরজ। 29এ হোক আর 30এ হোক, রোজা 1 মাস ফরজ। এটা কি ইসলামের
শুরু থেকেই উম্মতের জন্য ফরজ করা হয়েছে? বলে না। রোজার ভিতরে আল্লাহ তাআলা 3টা পরিবর্তন করেছেন। কয়টা? 3টা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় হিজরত করার আগ পর্যন্ত 13 বছর মক্কা নগরীতে অবস্থান করলেন। তখন নবীর উপর প্রতি মাসে 3 রোজা আর আশুরার 1 রোজা ওয়াজিব ছিল। উম্মত সাহাবায়ে কেরামও এইগুলি পালন করতেন। তখনও পর্যন্ত 1 মাসের রোজা ফরজ করা হয় নাই। এইভাবে কয় বছর? 13 বছর। কয় বছর? মক্কা নগরীতে মক্কি জিন্দিগিতে নবীজির উপর উম্মতের উপর 1 মাসের রোজা ফরজ ছিল না, বরং মাসে 3 রোজা আর আশুরার 1 রোজা, ওই যে মুহররমের 10 তারিখের রোজা, এটা ফরজ ছিল। বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে আসলেন, আল্লাহ তাআলা এই রোজার ভিতরে প্রথম পরিবর্তন শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই মাঘে রমাদানের 1 মাসের রোজা তোমাদের জন্য ফরজ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারদেরকে জানিয়ে দিন, আদম নবী থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যেমনি ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে আখিরি জামানার উম্মতের উপর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রোজা ফরজ করে দিয়ে দিলাম। রোজা ফরজ। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? পরিবর্তন করার ক্ষমতা কারও আছে? আল্লাহ তাআলা রোজার ভিতরে প্রথম পরিবর্তন, 1 মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। আইয়ামাম মা'দুদাত। রব্বুল আলামিন বলেন, পূর্বেকার উম্মতের জন্য যেমন ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে নির্দিষ্ট কয়েকটা দিনের রোজা তোমাদের জন্য ফরজ করে দিলাম। রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই যে রোজা ফরজ করে দিলাম, কিন্তু মুসাফিরের জন্য ওই সময়ে রোজাকে ছাড় দিয়ে দিলাম, অসুস্থ মানুষের জন্য ছাড় দিয়ে দিলাম। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রোজা অবস্থায় মাহে রমাদানে যদি কোনো ব্যক্তি সফর করে, ওই মুসাফিরের উপর ওই মুহূর্ত রোজার ফরজটাকে আমি আল্লাহ হালকা করে দিলাম, রহিত করে দিলাম। যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, রোজা রাখতে সক্ষম না, রব্বুল আলামিন বলেন ওই মুহূর্তে তাকেও মাফ করে দিলাম। তবে মনে রাখতে হবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সফর শেষ করে আসার পর পুনরায় নির্দিষ্ট সংখ্যার রোজা পূরণ করে নিতে হবে। অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারো নাই, পরবর্তীতে সুস্থ হয়েছ, সুস্থ হওয়ার পরে ওই সংখ্যার রোজা তোমাকে আবার করতেই হবে, মাফ করা হয় নাই। বলুন তো, মুসাফিরের জন্য, অসুস্থ মানুষের জন্য আল্লাহ কি ওই অবস্থাতেও রোজা ফরজ রাখছেন নাকি ছাড় দিয়েছেন? কেন? আল্লাহ তাআলা বড় রহমান রহিম,
সফর এমনিই তো একটা কষ্টের জিনিস। as-সাফারু কিতআতুম মিনান নার, সফর হলো এটা জাহান্নামের একটা কাজ। এমনি সফর কষ্ট, অসুস্থ মানুষ এমনি অসুস্থ, কেমনে রাখবে রোজা? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি তো বান্দাদেরকে তাদের সাধ্যের বাহিরে কোনো হুকুম দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। বান্দা বান্দিরা অসুস্থ, সমস্যা নাই, মাহে রমাদান যাচ্ছে, তুমি রোজা রাখতে পারো না, সুস্থ হয়ে যাও, পরে রাখবা। রমজান মাসে রোজা রাখলে যেই পরিমাণ নেকি পাইতা, পরে যদি পূরণ করে দাও, রব বলেন আমি আল্লাহ সম পরিমাণ নেকি দিব। সুবহানাল্লাহ। এরপরও রোজা মাফ নেই। তাহলে রোজার ভিতরে প্রথম পরিবর্তন কি হলো? আগে ছিল 3টা, পরে 1 মাস। ঠিক আছে নি? সাহাবায়ে কেরামের জামানায় ইসলামের প্রাথমিক জীবনে আরেকটা সিস্টেম ছিল। আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী অংশে বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। ইসলামের প্রাথমিক জামানায় রব্বুল আলামিন যারা রোজা রাখতে পারত, সক্ষম মানুষ, তাদের উপরেও হালকা করে দিয়েছিলেন। যদি এমন কেউ থাকে রোজা রাখার অভ্যাস নাই, অসুস্থ না, মুসাফিরও না, সক্ষম মানুষ রোজা রাখতে পারে, কিন্তু যদি ইচ্ছা করে এমনি রোজা না রাখে, রব্বুল আলামিন বলেন এটারও সুযোগ আছে, কিন্তু রোজার কাফারা আদায় করতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। একজন অভাবী মানুষ, ফকির মিসকিন মানুষ, তার 2 বেলা পেট ভর্তি করে খাবার খাইলে যেই পরিমাণ খাবার লাগবে, রব্বুল আলামিন বলেন ওই পরিমাণ খাবার যদি একটা গরিব মানুষকে কোনো ব্যক্তি দেয়, লোকটা সুস্থ মানুষ, লোকটা মুসাফির না, তারপরেও ইচ্ছা করলে রোজা না রাখা এইভাবে ফিদিয়া আদায় করতে পারবে। যদি ফিদিয়া আদায় করে ওই ব্যক্তিটা গুনাহগার হবে না। তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে না? রোজা রাখবো না, ঠিক না? রোজা রাখতাম না, হোটেলে তাসটলে আর ফর্দাও লাগতো না, বোরকাও লাগতো না। এটা কোরআনের আয়াত, তরজমা, এটা হুজুর বইসা দিয়েছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। যদি কোনো ব্যক্তি মিসকিনকে আরো বাড়িয়ে দিতে চায়, রব বলেন এটা অনেক কল্যাণকর কাজ। وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। তবে যদি তোমরা রোজা রাখো তোমাদের জন্য অনেক ভালো হবে। তার মানে হলো ইসলামের শুরুতে একজন সুস্থ মানুষের জন্য, একজন মুকিম মানুষের জন্য রোজা রাখা না রাখার একটা সুযোগ ছিল। যদি চাইতো আমি রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিব, মিসকিনকে খাবার দিয়ে দিব, গরিবকে রোজার কাফারা আদায় করে দিব, তাহলে ইসলামের প্রাথমিক জামানায় এটা আরো সুযোগ ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে এই বিধান রহিত করে দিলেন। রব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামের শুরুতে তখন পর্যন্ত মানুষ পরিপূর্ণ ইমানদার হয় নাই, তখন পর্যন্ত বিধান পালন করার জন্য শক্তিশালী মজবুত ইমানদার হয় নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা মানবীয় আবেগকে গুরুত্ব দিয়েছি। এই জন্য আমি তখন পর্যন্ত রোজা না রাখার সুযোগ দিয়েছিলাম। কিন্তু কিয়ামত পর্যন্ত আজকের পর থেকে ওই ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ করে দিয়ে দিলাম। যেই ব্যক্তি সুস্থ, যেই ব্যক্তি মুকিম, যেই ব্যক্তি আকিল বালেগ সম্পন্ন, রব্বুল আলামিন
বলেন, একটা সুস্থ মানুষ যদি রমজান মাস পেয়ে গেল, ওই মানুষটা ইচ্ছা করে বেলা টেনশনে বেলা আযাবে, ওই ব্যক্তির কোনো প্রয়োজন নাই, অসুস্থতা নাই, এমনিতেই ওই ব্যক্তি রোজা না রাখা থাকতে পারবে না। তাহলে কি বোঝা গেল? এখন রোজা না রাখার কোনো সুযোগ আছে? বলেন আছে? তারপরেও তো কিছু মানুষ রাখে না। রোজার মাস আইলে গ্যাস্ট্রিকের মাস আইছে, আলসারের মাস আইছে, ক্যান্সারের মাস আইছে, কয় কি কয় না? আচ্ছা বলুন তো, রোজা না রাখার কোনো সুযোগ আছে? হ্যাঁ, আচ্ছা। 2 নম্বরে পরিবর্তন, আমরা রোজা রাখি। রোজা কাকে বলে? শরীয়তের পরিভাষায় রোজা বলে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, কামাচার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এই 3 কথা, খানা, পেনা, স্ত্রী সহবাস, এই 3 কাজ থেকে বিরত থাকার নাম শরীয়তের দৃষ্টিতে রোজা। ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রোজার স্তর 3টা। কয়টা? রোজার সর্বনিম্ন স্তর হলো খানা পিনা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বনিম্ন স্তর, এটা ফরজ। 2 নম্বর স্তর হলো খানা পিনা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এবং পাপ কাজ থেকে বিরত থাকা, এটা হলো 2 নম্বর স্তর। 3 নম্বর স্তর হলো খানা পেনা, স্ত্রী সহবাস থেকে, গুনাহ থেকে বিরত থাকা এবং আল্লাহর ধ্যান মগ্ন অবস্থায় থাকা, এটা হলো সর্বোচ্চ পর্যায়ের রোজা। সুবহানাল্লাহ। বুঝা আসছে? রোজার কয় স্তর? আমাদের রোজা কোন স্তরে থাকে? কোন স্তরে? 3 নম্বরেও থাকার সুযোগ নাই। 1 নম্বরটা যেটা হাই কোয়ালিটির, যেটা আল্লাহর ধ্যানমগ্ন থাকা। আচ্ছা মুহতারাম সুধী সমাজ, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আমরা ইফতারের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত খানা দানার কোনো নিষেধ আছে? আচ্ছা, ইফতারের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত স্ত্রী সহবাস নিষেধ আছে? আপনি ঘুমাই গেছেন, ঘুমানোর পর ওইটা খাইছেন, সমস্যা আছে? বরং আল্লাহ তাআলা এই উম্মতের জন্য একটা বরকতি খানা দিয়েছেন, সেহরির খানা। পূর্বেকার কোনো উম্মতের জন্য সেটা ছিল না। নবী বলেন, আমার এই উম্মতের জন্য সেহরি দিয়েছেন আল্লাহ। ঘুম থেকে উঠে শেষ রজনীর খাবারকে বলা হয় সেহরি। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠার পরে যেই খাবার খাওয়া হয় এটার নাম সেহরি। এ বুঝে আসছে? কানজুল উম্মালে সুন্দর করে লেখা আছে, ঘুম থেকে উঠার পরে শেষ রজনীতে যেই খাবার খাওয়া হয় এটার নাম সেহরি। এটার ভিতর বরকত আছে না নাই? বরকতে ভরা, রহমতে ভরা। আপনি 3 বার ঘুমাইছেন, 3 বার উঠে ওইটা খাইছেন, রাতের বেলায় সমস্যা আছে? একাধিকবার স্ত্রীর কাছে গিয়েছেন, সমস্যা আছে? আল্লাহু আকবার, কি সহজ করে দিয়েছেন আল্লাহ। সাহাবাদের প্রাথমিক জমানায় রোজার সিস্টেম কি ছিল? তারা সিস্টেম ছিল ইফতারের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তারা খাইতে পারতেন, ঘুমানোর আগ পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারতেন। রাতের বেলায় যদি কোনোভাবে 1 মিনিটও যদি ঘুমায় পড়তেন, তারপরে আর কোনো খাবারের বিধান ছিল না, অনুমতি ছিল না, স্ত্রীর কাছে যাবার অনুমতি ছিল না। যদি এমনটা হইতো আমাদের জন্য কেমন হইতো? কারণ আমরা দুপুরবেলা খালি খাই না, সেহরির সময় খাই, সেহরিটা সকালের খানা, খালি মাঝখানে দুপুরের খানাটা বাদ। ইফতারের সময় ফারা সামা ইফতার, ইফতারি রেডি করতে করতে আসর ফৌত,
ইফতারি খায়া এমন টাল হইছে আর উঠতে পারে না, মাগরিব শেষ, ঘুম একটা দিছে, 10টার সময় সজাগ হইছে, তারাবিও নাই, এশাও নাই, আছে না নাই? এরপরে কিছুক্ষণ টিভি ছাইরা কোরআন তেলাওয়াত শুনে, হাজিগিরি দেখায়, মক্কা মদিনার কিছু চ্যানেল দেখে, আছে না নাই? এরপরে ঘুমায়, আবার ওইটা খায়। আচ্ছা, সাহাবাদের জামানায় রাতের বেলায় ঘুমায় গেলে ঘুম থেকে উঠে ঘুমের পরে খাবার কোনো বিধান ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কৃষক সাহাবী কায়েস ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন কোন riwayat আছে কায়েস ইবনে সাম্মা, হযরত কায়েস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষক মানুষ ছিলেন, মদিনার মানুষ ছিল, কৃষি কাজে বেশি ব্যস্ত থাকতো, কৃষি নির্ভর এলাকা ছিল মদিনাতুল মুনাওয়ারা। সেই কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষক একজন সাহাবী, সারাদিন রোজা রেখে কাজ করতেন। এমনি রোজা, আবার মরুভূমি, কি পরিমাণ উত্তাপ, আবার সারাদিন কাজ করতেন, কৃষি কাজ। কেমন বলেন, মাথাটা গরম না ঠান্ডা? হ্যাঁ, সকালবেলায় এক সারি ফান্তা ভাত খায় গেছে, 1 ঘন্টা কোদাল কাম করে আইছে, আইসে বাড়ির মধ্যে যেই কিয়ামত শুরু করে, মনে হয় তার গায়ের ভিতরে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আর সাহাবাদের কালচার, উত্তপ্ত মরুভূমি, প্রখর রোদের তাপ, আবার রোজা, কোদাল কাজ করতেছে, সারাদিন রোজা রাখছে, ইফতার করছে, ইফতারের পরে এত ক্লান্ত হয়ে গেছেন, হালকা একটু ঘুমায় গেছেন। বুঝে থাকলে বলুন, ঘুম থেকে সজাগ হয়েছে, কিন্তু তখন কি সেহরি খাবার কোনো সুযোগ ছিল? কারণ ঘুমায় গেলে পরে আর খাবার কোনো নিয়ম নাই। পরদিন তিনি এই অবস্থায় রোজা রেখেছিলেন, আবার মাঠে কৃষি কাজে ব্যস্ত হয়ে গেলেন। আগের দিন সারাদিন রোজা রেখেছেন, সামান্য 1 টুকরা খেজুর আর সাদা পানি দিয়ে ইফতার করেছেন। শরীরটা ক্লান্ত, রাতের বেলায় কিছু না খায়া পরদিন রোজা রেখেছেন, কৃষি কাজ করতেছেন, করতে করতে হঠাৎ তিনি বেহুশ হয়ে গেছেন। সাহাবারা দৌড়ে গিয়ে ওনাকে পানি ঢাললেন, হুশ ফিরে আসছে, জীবন যায় অবস্থা। নবীজির কাছে সংবাদ আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘটনা কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারের পর সামান্য সময়ের জন্য ঘুমিয়ে গিয়েছিল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য তিনি আর খাবার খেতে পারে নাই, না খায়াই রোজা রাখছে। এই ক্লান্ত শরীর নিয়ে আবার কৃষি কাজ করতেছে, বেহুশ হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ওগো মালিক, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় দুর্বল। আল্লাহ, আমার দুর্বল উম্মতকে এমন পরীক্ষা যদি তুমি নাও, আল্লাহ, আমার উম্মত তো তোমার বিধান রোজা পালন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দোস্ত, আমি আল্লাহ তাআলা আপনার দরখাস্ত মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দোস্ত, আমি রমজানের রোজার ভিতরে 3 নম্বরে পরিবর্তন করে দিলাম। আগে রাত্রি বেলায় ঘুমিয়ে গেলে খাবার খাওয়ার কোনো বিধান ছিল না ঘুমানোর পর, কিন্তু আজকের পর থেকে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত, আপনার উম্মতের জন্য সহজ করে দিলাম, ইফতারের পর থেকে
থেকে সুবহ সাদিক পর্যন্ত মানুষ যতবার চাইবে খাইতে পারবে, যতবার চাইবে ঘুমাইবে, ঘুম থেকে সজাগ হওয়ার পর পানাহার করবে, অনুমতি দিয়ে দিলাম। যতবার ঘুমাইবে, ঘুমার পরে স্ত্রীর কাছে যাইবে, আমি অনুমতি দিয়ে দিলাম। শুধু অনুমতি দিলাম তা নয় দোস্ত, আপনার উম্মতের জন্য স্বামী স্ত্রীর ভিতরে একটা ভালোবাসার বন্ধন দিয়ে দিলাম। পুরুষরা হইল নারীদের জন্য পোশাক, স্বামী হইল নারীর জন্য পোশাক, নারী হইল স্বামীর জন্য পোশাক। ইয়া রাসূলুল্লাহ, একবার ঘুমাইবে, ঘুমানোর পর আবারও খাইবে, আবারও স্ত্রীর কাছে যাইবে, আবারও ঘুমিয়ে যাবে। এইভাবে সুবহ সাদিক পর্যন্ত যতবার মন চাইবে ততবার খাইতে পারবে, ততবার স্ত্রী সহবাস করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, যতবার খাইবে আমি আল্লাহ নেকি দিব, যতবার স্ত্রী সহবাস করবে আমি আল্লাহ নেকি দিয়া তার আমলনামাটা ভরে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা পোশাক যেমন মানুষের শরীরটা ঢেকে রাখে, ঠিক না বে ঠিক? মানুষ পোশাক কেন পরে? যেন শরীরটা ঢাকা থাকে, যেন শরীর কেউ না দেখতে পারে। রব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে স্বামী হইল স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী হইল স্বামীর জন্য পোশাক। একজন আরেকজনের গোপন তথ্য মানুষের সামনে শেয়ার করবে না, মানুষের সামনে ওপেন করবে না। একজন আরেকজনের ইজ্জত আবরু আরেকজনের সামনে ওপেন করে দিবে না। রব্বুল আলামিন বলেন একটা পোশাক দিয়ে যেমন একটা মানুষ গায়েকে আবৃত করতে পারে, তার ভিতরে প্রফুল্লতা বিরাজ করে। রব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে একটা নারীর মাধ্যমে পুরুষ প্রফুল্লতা অনুভব করতে পারে। একটা স্বামীর মাধ্যমে স্ত্রী খুশি হয়, স্ত্রীর মাধ্যমে স্বামী খুশি হয়। এদের ভিতরে যদি ভালোবাসা থাকে, তাদের ভিতরে যদি দ্বীন ও শরীয়ত থাকে, ওই ঘরের ভিতরে দুনিয়ার ফার্নিচার কম থাকতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত দিয়ে ঘরটা ভরে যাবে, সন্দেহ নাই। ফয়সালা কার? কার ফয়সালা? তাহলে রোজার ভিতরে কয় পরিবর্তন? আগে ছিল 3 রোজা আর আশুরা, পরে হইল 1 মাস। আর রোজার ভিতরে আরেকটা পরিবর্তন কি বললাম? সেহরি। হ্যাঁ, তাদের কোনো সিস্টেম ছিল না, আমাদের সিস্টেম করে দিয়েছেন আল্লাহ। তাহলে রোজা এটা উম্মতের জন্য সুস্থ মস্তিষ্ক, আকেল বালেগ প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29শে শাবান একদিন একটা ওয়াজ করছেন। আজকে শাবান মাসের কয় তারিখ একজন বলেন তো? আলেম সারা একজন। শাবানের কয় তারিখ? 11। হ্যাঁ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দান করুন। বলতে পারছেন যে খুশি, তবে উত্তরটা আংশিক সহি হয়েছে। সূর্য ডুবার আগ পর্যন্ত 11 তারিখ ছিল, এখন 12। 12 তারিখ না? এটাও তো বোঝা দরকার, শোনা দরকার। কারণ আরবি মাসের দিন পরিবর্তন হয় বেলা ডোবার সাথে সাথে। ইফতার কি আসার সময় করেন? কখন? পারলে আরো 5 মিনিট আগে করবার চাই। বেলা ডোবার সাথে সাথে আরবি দিন পরিবর্তন হয়, রাত 12টার পর পরিবর্তন হয় ইংরেজি মাস। এগুলোর কোনো ভ্যালু নাই। আরবি মাসের হিসাব রাখাও মুস্তাহাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 29 তারিখ একটা ওয়াজ করলেন। তোমাদের দুয়ারে এমন একটা মাস উপস্থিত, যেই মাসটা হলো রহমতের মাস, বরকতের মাস, ধৈর্যের মাস।
ধৈর্যের বিনিময় হইল জান্নাত। ওই মাসে আল্লাহ পাক মুমিনের রিজিক বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। এমন একটা মাস, যেই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দেয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ। এমন একটা মাস, যেই মাস আসার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তকারী শয়তানদেরকে আল্লাহ তাআলা শিকলের ভিতরে বন্দী করে দেয়, যেন আমার উম্মত, আমার বান্দা বান্দিরা নিরাপদে নির্বিঘ্নে রমজানের ইবাদত করতে পারে। কারণ মাহে রমাদানের ইবাদত এটা হলো ভিতর পরিষ্কার করার মাধ্যম, উপর পরিষ্কার করার মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাহে রমাদান হলো একজন মানুষ আল্লাহওয়ালা হওয়ার মাধ্যম, গুনাহ মুক্ত করার মাধ্যম। গুনাহ মুক্তির মাস, জাহান্নাম মুক্তির মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাহে রমাদানে যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে না পারে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল সংবাদ নিয়ে আসলেন। নবীজি বললেন আমিন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রতি সপ্তাহে জুমার দিন মিম্বারে খুতবা দেন, কোনদিন তো এইভাবে তিনবার আমিন বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন তিনবার আমিন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা, জিবরিল আমার কাছে একটা সংবাদ নিয়ে আসছেন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, রব বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন বলেছে, আমি নবীও এই দুয়ার ভিতরে আমিন বলে দিলাম। তার মানে হলো, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংসর অনিবার্য। যেই ব্যক্তি রমজান মাস পাইল, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। যেই ব্যক্তির পিতা মাতা পাইল অথবা কোনো একজন পাইল কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যতগুলি করণীয় ইবাদত দিয়েছি, প্রত্যেকটা করণীয় ইবাদতের সওয়াব নির্দিষ্ট আছে। নামাজের সওয়াব নির্দিষ্ট আছে, হজের সওয়াব নির্দিষ্ট আছে, যাকাতের সওয়াব নির্দিষ্ট আছে, জিকিরের সওয়াব নির্দিষ্ট আছে, দান খায়রাতের সওয়াব নির্দিষ্ট আছে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, কিন্তু রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। রব্বুল আলামিন বলেন, একমাত্র রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতের পুরস্কার, যেই ইবাদতের প্রতিদান ফেরেশতা দিবে না, ফেরেশতা দিবে না, ফেরেশতা দিবে না। রব বলেন, আনা আজিজি বিহি। এই রোজাদারের রোজার ইবাদত আমি আল্লাহ নিজে দিব, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো, চেয়ারম্যানের দান আর এমপির দান কি সমান সমান হয়? প্রধানমন্ত্রীর দান আর মেম্বারের দান কি সমান সমান হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা দিবে নামাজের সওয়াব, ফেরেশতা লিখে যাকাতের সওয়াব, ফেরেশতা লিখে হজের সওয়াব, কিন্তু রোজা এমন একটা ইবাদত, এই ইবাদতের সওয়াব ফেরেশতা লিখে না, আমি আল্লাহ নিজে দেই। রব্বুল আলামিন আরেক হাদিসে নবীজি ফরমান, ওয়া আনা উজজা বিহি, ওয়া আনা উজজা বিহি। রব্বুল আলামিন বলেন, নামাজের ইবাদতের সওয়াবের মাধ্যমে জান্নাত পাই, যাকাতের মাধ্যমে জান্নাত পাই, হজের মাধ্যমে জান্নাত পাই, জিকিরের মাধ্যমে জান্নাত পাই, তিলাওয়াতের মাধ্যমে জান্নাত পাই, দান খয়রাতের মাধ্যমে জান্নাত পাই। রব্বুল আলামিন বলেন, রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের পুরস্কার জান্নাত না, যে ইবাদতের পুরস্কার হইলাম স্বয়ং আমি আল্লাহ। যেই ইবাদতের পুরস্কার আল্লাহ, তাহলে জান্নাত পাবো কি পাবো না?
যদি আল্লাহ আমার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি মাওলা আমার হয়ে যায়, মালিক যদি আমার হয়ে যায়, সবই তো আমার, ঠিক না বেঠিক? আমি যদি মালিকের হয়ে যাই, সবই তো আমার। এই জন্য রব্বুল আলামিন বলেন, রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের পুরস্কার আমি আল্লাহ জান্নাত দিব না, স্বয়ং আমি আল্লাহ তার পুরস্কার হয়ে যাই। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের অনেক ব্যাখ্যা করেছেন। শুনেন, নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, রোজার পুরস্কার কি? রোজার পুরস্কার কি? রোজার পুরস্কার আল্লাহ পাইলে খুশি না জান্নাত পাইলে খুশি? হ্যাঁ, আমরা কি ইবাদত করি আল্লাহ লাইগা না জান্নাত পাওয়ার লাইগা? জান্নাত খালিক না মাখলুক? জান্নাত ও মাখলুক, আমরাও মাখলুক। মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক আমরা, যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। ঠিক আছে না? হ্যাঁ, হুজুর আসতেছি, একটু রেস্ট করে আসুক। জান্নাত এটাও মাখলুক, আমরাও মাখলুক। আমরা ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। কি বলেন, ঠিক না? নবীর এক সাহাবী, কথার নাম লতা, কথা কোন দিক দিয়ে যেতেছে, লম্বা হয়ে যেতেছে। নবীর এক সাহাবী ওসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুস্তাদরাকে হাকিমের রওয়ায়াত। উসমান না, যাক যাক, অনেকক্ষণ ধরে বই আছে না, এস্তেঞ্জা করবো, সুযোগ দেন, সমস্যা নেই। আপনারা পুরুষ যেই পরিমাণ আছেন না, আমার বিশ্বাস মহিলার চেয়ে বেশি আছে, বুঝছেন নি? আপনারা মন চলে সবকে জানগা, আমি তাদের লিগজ করবো। কারণ আপনারা শুক্রবারে ওয়াজ শুনতে পারেন, কিন্তু মা বোনেরা শুক্রবারের সুযোগ নাই। কি বলেন? আর আপনারা যে বাড়ি দিকে দু একটা মাসালা শিখাইবেন মা বোনদেরকে, ওই যোগ্যতাও নাই, যোগ্যতা থাকবে সময় নাই, খালি ক্যাট 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 করেন বাড়িতে গিয়া। কি? আচ্ছা, হযরত উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির কাছে একজন সাহাবী আসছেন, অন্ধ কানা সাহাবী আসছেন নবীর কাছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না কানা হয়ে গেছি, চোখটা ভালো করে দেন। আচ্ছা, নবীর কি চোখ ভালো করে দেওয়ার কোনো ক্ষমতা আছে? আওয়াজ দেন। নবীর কি চোখ ভালো করে দেওয়ার কোনো ক্যাপাসিটি, ক্ষমতা আছে? নবী কি কোনো কিছু কাউকে দিতে পারে না? যদি আল্লাহ ক্ষমতা দেয় তাহলে পারে। চোখ দেওয়ার মালিক কে? চোখ অন্ধ করার মালিক কে? চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। তবে ওসিলা হলো দোয়া, ইবাদত, নবীর শিখানো পদ্ধতি, সুন্নাত, ঠিক না? নবীজি বলেন, সাহাবী, তুমি চোখ চাও না জান্নাত চাও? বলেন সুবহানাল্লাহ। চোখ চাও না জান্নাত চাও? আচ্ছা বলেন তো, আপনাদের কাউকে যদি জিজ্ঞাসা করতো, আচ্ছা বলেন তো, চোখ চান না জান্নাত চান, আপনারা কি কইতেন? আচ্ছা মনে করেন কেউ কানা হয়ে গেছে, গিয়া বলছে একজন নেতারে, যে নেতা, আপনার মিছিল করতে গিয়ে কানা হয়ে গেছি, আমার চোখটা ভালো করে দেন। নেতা কইছে, যা, চোখ কেমনে দিমু, তোর 1 কোটি টাকা দিয়ে দিই। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি না? 1 কোটি লাগে, লাইরা ছেড়ে খাইবার লাগে তো 5 লাখ হলেই যথেষ্ট। কারণ মাঠে ছড়াই দিব সুদ, লাইরা ছেড়ে খাইব। আচ্ছা, 1 কোটি টাকা দিলেই তো যথেষ্ট। আর নবীর সাহাবীকে নবীজি জিজ্ঞাসা করছেন, তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? সাহাবী বলছেন, হুজুর জান্নাত দরকার নাই, আমার চোখ ভালো করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ, কি আজীব ব্যাপার। নবীজি বলেন, সাহাবী, চোখ তো ভালো করার ক্ষমতা আমার নাই, চোখ ভালো করেন কে? আল্লাহ। তবে আমি একটা পদ্ধতি শিখাই দেই, নিয়ম শিখাই দেই। এই নিয়মে যদি আল্লাহর কাছে চাইতে পারো, বিশ্বাস আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রব্বুল আলামিন বলেন,
বান্দা যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারে, আমার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আমি মালিক তাকে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। हम तुम्हारे बा करम है कोई सायल ही नहीं, हम तुम्हारे बा करम है कोई सायल ही नहीं, राह दखलाई कैसे राह मंजिल ही नहीं, राह दखलाई कैसे राह मंजिल ही नहीं। রব্বুল আলামিন তো বলেন, আমি তো দেওয়ার জন্য পাগল, কিন্তু নেওয়ার মতন তো কোনো পাগল আমি দেখি না। আমি দেওয়ার জন্য খাজানা খুলে বসে আছি, কিন্তু যখন আমি দিতে চাই তখন তো কাউকে আমি খুঁজে পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর কাছে চাই আল্লাহ খুশি হয়ে যায়, আর যদি বান্দা আল্লাহর কাছে না চায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর দুনিয়ার বাস্তবতা হলো, মানুষ যদি মানুষের কাছে চায় মানুষ নারাজ হয়ে যায়, আর যদি মানুষ মানুষের কাছে না চায় মানুষ খুশি হয়ে যায়। এমনকি সন্তানও যদি বারবার বাবা মায়ের কাছে চায়, বাবা মাও একসময় অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু রব বলেন, বান্দা আমার কাছে যত বেশি চাইতে থাকে আমি আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হয়ে যাই। এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য। নবীজি বলেন, সাহাবী একটা মন্ত্র শিখাই দেই, এই মন্ত্রটা কাজে লাগাও কামাই হোক। ভালো করে ওযু করো। ওযু কি করবে? কি করবে? কার কার জ্বর উঠছে এই কথাটা শুনি না? কার কার জ্বর উঠছে? হ্যাঁ, খালি শুক্রবার দিন জুমার সময় জ্বরটা যায়, ঠিক না? শুক্রবার দিন জুমার সময় জ্বর যায়, ওই তো জুমার সময় জ্বরটা যায়। তাও নামাজের লাগে না, নামাজের পরে একটা দাওয়াত আছে, দাওয়াতে যেতে হইব, ঠিক না? আর যদি মসজিদেও না যায় কবে সমাজ থেকে এটা আডক, এর ছেলের মাসে বিয়াও দিত না, মেয়ের মাসে বিয়াও করাইতো না, ঠিক না? এই হলো আমাদের হালাত। নবীজি বলেন, সুন্দর করে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কত বড় বিপদ, চোখ অন্ধ হয়ে গেছে। চিকিৎসা কি? ওযু করো, নামাজ পড়ো। মুমিনের হাতিয়ার হলো ওযুর পানি আর নামাজ, এটাই মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী সুন্দর করে ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করো। নামাজের পর আল্লাহর কাছে একটা দোয়া করো, আমি তোমাকে যেভাবে শিখিয়ে দিব আমার শেখানো পদ্ধতিতে তুমি রব্বুল আলামিনের কাছে মুনাজাত করতে থাকো। এইভাবেই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনাবিয়িকা নাবিয়্যির রাহমাহ। আল্লাহ, তোমার রহমতের নবীর দোহাই দেয়া বলতেছি, মালিক আমার চোখ তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার দোহাই দিয়া আল্লাহর কাছে চাইবা, তুমি চাইতে থাকো, আমার ওসিলা দিয়ে চাও, আমার ওসিলা দিয়ে চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনাবিয়িকা নাবিয়্যির রাহমাহ। নবীজি বলেন, আমার দোহাই দিয়ে আল্লাহর কাছে চাও। সাহাবী 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজের পরে দোয়া করতেছেন। অন্যান্য সাহাবারা বলেন, এই লোকটা দোয়া করতেছিল, এখনো পর্যন্ত দোয়া শেষ করে নাই। দোয়া করতেছে, দোয়া করতেছে, দোয়া শেষ করার আগেই আমার আল্লাহ তার চোখ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, আল্লাহ তোমার চোখ ভালো করে দিয়েছে, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন, তোমারে নবীজি যে অফার দিয়েছিল জান্নাত, তুমি ওইটা কবুল করলে না, চোখ চাইলা কারণটা কি? সাহাবী বলেন, ও নবীজির সাহাবারা, আমি ইবাদত বন্দেগী করি জান্নাতের জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য নয়। জান্নাত তো দোখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত তো দোখ সে ইয়া রব
किया करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আরে জান্নাত দিয়ে কি করব? আমি এই জান্নাত চাই না, আমার তো একটাই আশা, যেই আল্লাহকে না দেখা দুনিয়াতে ইবাদত বন্দেগী করলাম, আমার সেই আল্লাহর সাথে দেখা করতে চাই, এটাই হলো আমার আশা। मैं तू जन्नत दोज़ख आई दिल रुबा, मैं तू जन्नत दोज़ख आई दिल रुबा, बातू दोज़ख जन्नत आई जाफेजा, बातू दोज़ख जन्नत आई जाफेजा। ओ रब्बुल आलामीन, আমি জান্নাতের জন্য ইবাদত বন্দেগী করি না আল্লাহ, ওই জান্নাত দিয়ে কি করব যেই জান্নাতে তোমাকে পাইব না আল্লাহ? যদি জাহান্নামে পাঠায় দাও, আর যদি জাহান্নামের ভিতরে তোমাকে পাই মালিক, আমার কোনো কষ্ট থাকবে না। ও নবীর সাহাবারা, আমি জান্নাত চাই না, আমি আল্লাহকে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে চোখ চেয়েছি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে থাকবো, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বাঁচবো, নবী দেখতে পারবো না, পরকালে জান্নাত পাইবো, এমন জান্নাত আমার দরকার নাই। এমন চোখ দরকার, যেই চোখের মাধ্যমে আমি নবী দেখবো, আর যেই চোখ দিয়ে নবী দেখবো, ওই চক্ষুওয়ালাকে আমার আল্লাহ কোনোদিন জাহান্নামে দিতে পারবে না। ঠিক না? তাহলে আমরা কি জান্নাতের জন্য ইবাদত করি? কার জন্য? আল্লাহর জন্য। মুহাদ্দিসিন কিরাম এই হাদিস ব্যাখ্যা করেছেন কয়েকটা, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা যে বলছেন রোজার প্রতিদান আমি। মুহাদ্দিসিন কিরাম বলেন অন্যান্য যত ইবাদত আছে, নামাজ, যাকাত, হজ, দান, সদকা, এগুলোর ভিতরে লৌকিকতা, লোক দেখানোর একটা সুযোগ আছে না নাই? নামাজ এত লম্বা পড়তেছে, মানুষ কইব দেখছস নি কত বড় নামাজি, ঠিক না? হ্যাঁ, জাহির করবার লাগিয়া, আবার শাস্ত্র লাগিয়া মাঝে মাঝে গপ্প করে। এই গতকালকে তো ঘর বাড়িতে রাইতে 3টার সময় কে আর আওয়াজ হয়েছে রে? বুঝেন নাই? হঠাৎ গতকালকে রাত 3টার সময় তো ঘর বাড়িতে কে আর আওয়াজ হয়েছি? 3টার সময় আওয়াজ হয়েছে, আপনি খুঁজ পাইছেন কেমনে? আমি ওসুমবেলা উঠছিলাম তো, তাহাজ্জুদের নামাজ পড়ছি তো, অজু করছি, নামাজ পড়ছি তো, এই জন্য তোরে খুঁজ পাইছি। মানে কি, নিজের থেকেই নিজের ডুল পিটাইলো, তাহাজ্জুদ যে পড়ছে এটা শোনাই দিল, বুঝছেন নি? জাহির করে। নামাজের ভিতরে লৌকিকতা, নিজেকে জাহির করার একটা সুযোগ আছে না নাই? হজ, এর ভিতরে সুযোগ অনেক আছে না নাই? এখন দেখবেন মডারেট হাজি সাহেবরা জমিনে থাকে না, সব এখন গাছের ডালে ডালে ফেস্টুনে খালি নাচে। হাজি, বুঝেন নাই? হাজি টুকুমিয়া, হাজি টুকুমিয়া, হাজি লেদুমিয়া, গেদুমিয়া, বিভিন্ন নামের হাজি অভাব নাই। দেখবেন মুখের থেকে পাও পর্যন্ত বাটি সালাম দিলেও একটা সুন্নতের নিশানা নাই। আছে? মনে হলে দেখা যাবে এখনো নাবালক, দাড়ি জ্বালাইছেই না। হজ করে মানুষকে নাম ফোটানোর জন্য সুযোগ আছে না নাই? আবার কয় কি, এই যে জায়নামাজটা দিছি না মসজিদে, কইটা আমার 3 নম্বর হজের জায়নামাজ। আছে না নাই? তোমার জিজ্ঞাসি তুমি কয় নম্বর হজ করছো? হজ করছো আল্লাহর লাগে, তুমি জাহির করো কে? দান খয়রাত করে, দান খয়রাত করে কি আল্লাহর লাগে? এমন মানুষ বহুত আছে যেগুলো জাহির করবার লাইগা, নির্বাচনী প্রচারণার সময় স্বার্থ হাসিলের লাইগা, ওইটা করছি, ওইটা করছি, ওইটা করছি, ওইটা করছি, অনেক লম্বা লিস্ট। বলে কি বলে না? হ্যাঁ, আচ্ছা, যদি দেয় ফার্স্টে হ্যাঁ, তাহলে মুরগির মতন কুকুরু করে কমপক্ষে শোনায় দেয় 10 মিনিট। আছে না নাই? এগুলিকে আল্লাহর লাগিয়া না জাহির করবার লাগিয়া? রোজ জাকাত বলেন, আর জাকাতের তো সিস্টেম আরও ভিন্ন হয়ে গেছে। এখন জাকাতের আলাদা কোম্পানি হয়ে গেছে, জাকাতের কাপড় চুপড়ের কোম্পানি। বলেন না নাউজুবিল্লাহ। হিসাব করে জাকাত দেয় না, অনুমান করে কিছু জাকাতের কাপড় কিনে, রমজান মাস আসলে লাইন ধরে, এটা মিডিয়ার মাধ্যমে ফলাও করে, প্রচার করে, অমুক নেতা 100
লুঙ্গি দিছে, 500 কাপড় দিছে, কেন? আল্লাহকে খুশি করার লাইগা না। এগুলো হলো ভূত। এগুলো কি? ভূত। সত্য না মিথ্যা বললাম? দেখতেছেন না কালচারটা কি চলতেছে? এগুলো ফসল করতেছে না? দেখেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, উমরা বলেন, তিলাওয়াত বলেন, জিকির বলেন, প্রত্যেকটা ইবাদতের ভিতরে জাহির করার একটা সুযোগ আছে, প্রবণতা আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের ভিতরে জাহির করার কিছু নেই, নিরেট একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ যখন রোজা রাখে, মানুষটা যদি অন্ধকার একটা রুমের ভিতরে গিয়ে দিনের বেলায় পানাহার করে খাবার খায়, দুনিয়ার কোনো মানুষ দেখবে না রোজা ভেঙে ফেলছে, কিন্তু তারপরেও সে পানাহার করে না। ঠিক না বে ঠিক? তারপরেও স্ত্রীর কাছে যায় না দিনের বেলায়। কারণ কি? ওই ব্যক্তির একটাই আশা, আমি অন্ধকারে, আমি পর্দার ভিতরে খানা খাইলে কেউ দেখবে না, দুনিয়ার সবার চোখ ফাঁকিয়ে দিতে পারবো, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকিয়ে দিতে পারবো না। এই জন্য রোজাদার রোজা রাখে জাহির করার জন্য নয়। এই রোজার ভিতরে নিজেকে জাহির করার কোনো সুযোগ নেই। রোজাদার রোজা রাখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যদি জাহির করার জন্য রোজা রাখতো, তাহলে রোজাদারেরা গোপনে গিয়ে খানা খাইতো, গোপনে গিয়ে পান করতো। অনেক মানুষ তৃষ্ণায় ছটফট করতে থাকে, কিন্তু তারপরেও ওই মানুষটা এক ফোঁটা পানি পান করে না। ভুলেও যদি পান করে, ওই মানুষটা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ভুলে পান করছি। রব্বুল আলামিন বলেন, ভুলে যদি তুমি দিনের বেলায় পানি পান করো, রোজা ভেঙে যাবে না। যদি খাবারও খেয়ে নাও, পেট ভর্তিও যদি হয়ে যায়, ভুলে খেয়েছো, রব্বুল আলামিন বলেন, যেহেতু ভুলে খেয়েছো, এই জন্য তোমার রোজা ভেঙে যাবে না। রব্বুল আলামিন বলেন, এই রোজাদার ব্যক্তিটা একমাত্র আমাকে খুশি করার জন্য পানাহার থেকে বিরত থাকলো, স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। এই জন্য রোজার পুরস্কার জান্নাত না, রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ। এই রোজার ভিতরে কোনো জাহির করার কোনো সুযোগ নেই। বুঝে আসছে? তাহলে রোজা কিয়ামতের দিন, রোজা এবং কোরআন দুইটা রোজাদারের জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে। আল্লাহ, রোজা বলবে, আল্লাহ আমি আপনার ভয়ে এই লোকটাকে খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত রাখছি দিনের বেলায়, আল্লাহ কেবলই মাত্র আপনার ভয়ে সব ছাড়ছে, আল্লাহ আপনি আমার সুপারিশ তার পক্ষে কবুল করুন। সুবহানাল্লাহ। কোরআন বলবেন, আল্লাহ সারাদিন রোজা রাখছেন, কিন্তু রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া আপনার কোরআনের তেলাওয়াত শ্রবণ করছে। আল্লাহ রমজান মাসে তারাবির নামাজের ভিতরে লম্বা সময় পর্যন্ত কোরআনের তেলাওয়াত শ্রবণ করছে, দুনিয়ার কত কাজ কাম ফালায়া কোরআনের তেলাওয়াত করছে। আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের কারণে ওই মানুষটাকে আমি রমজান মাসে আরামের ঘুম থেকে বিরত রাখছি। ওগো মালিক, একজন রোজাদারের পক্ষে আমার সুপারিশ তুমি কবুল করে নাও। রোজাদারের জন্য কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও কোরআন তুমি হইলা আমার কালাম। আল্লাহ পাকের আসমানি কিতাবের ভিতরে একমাত্র কিতাব কোরআন হইল আল্লাহর কালাম, যেই কালামের কথা সব সত্য, কোনোদিন পরিবর্তন হবে না। রব্বুল আলামিন বলবেন, এই রোজাদারের পক্ষে রোজা সুপারিশ করেছে, কোরআন সুপারিশ করেছে। ও রোজাদার শুনে রাখো, তাদের সুপারিশ তোমার পক্ষে কবুল করে নিলাম। যাও, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তোমাকে জান্নাতের মালিক বানায় দিলাম। রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ। কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। তারাবি নামাজ কয় রাকাত? তারাবি নামাজ কয় রাকাত?
বলেন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। বুঝছেন নি? সুদাটাই শুনে রাখেন, অত লম্বা আলোচনা সেদিকে দেওয়া দরকার নেই। তারাবির নামাজ 20 রাকাত, মা বোনদের জন্য 20 রাকাত। কেউ যদি অল্প নামাজ পড়ে তাহলে তারাবির নামাজের সুন্নত আদায় হবে না। আহারে, রমজান মাসেও যদি নামাজ পড়তে মনে না চায়, রমজান মাসেও যদি ইবাদত করতে কষ্ট লাগে, আপনি 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 যাই না রাখেন, রমজান মাসেও তারাবি পড়তে কষ্ট লাগে, রোজা রাখতে কষ্ট লাগে, নামাজ পড়তে কষ্ট লাগে, তেলাওয়াত শুনতে কষ্ট লাগে, করতে কষ্ট লাগে, জেনে রাখেন আপনার অন্তরটা কালো কুসকুসা হয়ে গেছে। এই অন্তরটার ভিতরে সাদা এক টুকরা জায়গা নাই। আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহি মিন শাররি যালিক। হ্যাঁ, রোজা কি গুরুত্বপূর্ণ ইবাদত! ইসলামের মূল স্তম্ভ বলছিলাম কয়টা? 5টা। কেন? এই রহস্যটা বলেই শেষ করব। 1 নম্বর, ঈমান। ঈমান মানে পরিচয়। ঈমান মানে পরিচয়, একজন আরেকজনের সাথে পরিচয়। পরিচয় হইলে তখন তার সাথে কথাবার্তা বলতে মন চায় কি চাই না। কথাবার্তা বলার জন্য আল্লাহ দিয়েছেন সালাত। কি দিয়েছেন? সালাত। যত কথাবার্তা বলবেন প্রেম বাড়বে না কমবে? মোহাম্মত বাড়বো না কমবো? বলেন, ভালোবাসা কমবে না বাড়বে? যেহেতু বাড়ে, তাহলে কথাবার্তাটা শর্ট হবে না লম্বা হবে? এজন্যই তারাবির নামাজটা পড়ো, দেখি আমার প্রতি তোমার প্রেম কত। সুবহানাল্লাহ। পড়ো তারাবির নামাজ, দেখি আমার প্রতি তোমার মহব্বত আকর্ষণ কত, দেখি। একজন মানুষের প্রতি যখন প্রেমে হাবুডুবু খায়, তখন তার সাথে মাঝে মাঝে কিছু হাদিয়া আদান প্রদান করে কি করে না? করে কি করে না? হ্যাঁ, আরে কিছুদিন পরে মা বাপের কাছে গেলেও তো কিছু নিয়ে যায় না। হুজুর, আমি আজকে আসার সময় বাড়িতে গেছি, আম্মা আব্বারা দেখবার লাগিয়া, মাত্র 4-5 দিন পরে গেছি, বেশি দিন না, 4-5 দিন পরে ব্যস্ততার কারণে গেছি। আমি যাইতে আমার আম্মা কইতেছে গরিবের দর আত্মীর ফাড়া, দৈরে ভাঞ্জা মারছে, আম্মা সুমা মারছে, আমি আম্মার সুমা মারছি, আমার দৈরে গরিবের দর আত্মীর ফাড়া। আমি আম্মা এলে কি মন কথা, 4-5 দিন, কতদিন ধরে আমরা আয় না? আমি আম্মা 4-5 দিন আগে না আইলাম। এটা হলো মার মন। এটা কি? মায়ের মন। মানে মোহাব্বত যত বেশি, যদি সাক্ষাৎটা একটু বেশি হয়ে যায় অনেক বেশি মনে হয়। ঠিক না? ঠিক না? তা আপনি যাকে কথাবার্তা বেশি বলছেন, মোহাব্বত বাড়ছে, বাড়ার পরে তার সাথে দেখা সাক্ষাৎ করা দরকার না? দেখা সাক্ষাৎ করতে হলে কিছু লাগে না? ডায়রি লাগে, ফুল লাগে, হাদিয়া লাগে, লাগে কি লাগে না? কেক লাগে, কত কিছু তো আছে, দিতে হয় না? আল্লাহ বলেন, আমাকে যে তুমি ভালোবাসো, আমাকেও কিছু হাদিয়া দেও, গিফট করো, দেখি আমার প্রতি তোমার ভালোবাসাটা সত্য না মিথ্যা। এজন্য তোমাকে দিয়েছি যাকাত। যাকাত দাও, আমার দেওয়া সম্পত্তিকে তুমি যাকাত দাও, বুঝবো তুমি সত্যিই আমাকে ভালোবাসো। কারণ যদি অন্য মানুষকে, গরিব অসহায়কে দান করো, সাদকা করো, যাকাত দাও, তুমি আমাকেই দিলা। সুবহানাল্লাহ। বুঝছেন নি? প্রেম ভালোবাসা যখন অনেক বেশি হয়ে গেছে, হঠাৎ করে মা বাবা একদিন শুনছে, ছেলের পক্ষের মা শুনছে, মেয়ের পক্ষেও মা শুনছে যে তারা দুইজনে গোপনে গোপনে অনেক সম্পর্ক অনেক দূর আগায় গেছে, গোপনে আদান প্রদান হয়েছে। এখন ছেলের বাবা মা ছেলেকে খুব থ্যাট দিছে, খবরদার আরেকদিন যদি শুনি তাহলে কিন্তু চামড়া উঠায় ফেলবো। ওইদিকে মেয়েরও কিন্তু বলছে, খবরদার ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, যদি শুনি একবারে হত্যা মেরে ফেলবো। এমন থ্রেট দেয় কি দেয় না? বলুন তো, এইভাবে যখন ছেলে মেয়েকে ঘরের ভিতরে আটকায়া রাখে, ভালোবাসা বাড়ে না কমে? বলেন, নদীর ভিতরে বাঁধ দিলে জোয়ার বাড়ে না কমে? হ্যাঁ, বুড়া মানুষ আপনারা বোঝেন এগুলি? হ্যাঁ, বাড়ে না কমে? মেয়েকে ঘরের ভিতরে বন্দি করছে, যেতে দিব না, ছেলেকেও বন্দি করছে, যেতে দিব না। কিন্তু মহাব্বত আরো বাড়তেছে, কমে না। এখন যে মহাব্বত বাড়ছে, ভিতরে জ্বালা বাড়ছে না কমছে?
জ্বালাটা এটা কি কাঠের আগুন না তুষের আগুন? এটা তুষের আগুনের মতন জ্বলে। আচ্ছা বলুন তো, এই যে ভিতরে তুষের আগুনে জ্বলতেছে, আস্তে আস্তে শরীরটা ভালো হইতেছে না নষ্ট হইতেছে? খাবার ভালো লাগে? খাবার ভালো লাগে? মা বাপেরে কই, দেখছো নি ছেলেটা শুকায় কাঠ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাও, ভিটামিন খাওয়াও, হার্বাল খাওয়াও। আচ্ছা ভিটামিন আর হার্বাল খাওয়াইলে কি তার ভিতরের আগুন নিব? হ্যাঁ, ভিতরে আগুন জ্বলছে, উপর দিয়ে তো নিপ্ত না। ছেলেও তখন বিরহ ব্যথায় আর যন্ত্রণায়, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় তোমার সাথে সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত খাবো না। অনশন শুরু করে দিলাম, মা বাবা হয়তো আমাকে বাঁচাও, না হয় আমি মারা যাব, আমার প্রিয় তোমাকে লাগবেই। অনশন শুরু করছে, খায় না। এমন হয় কি হয় না? এই যে খায় না, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওই তার মহাব্বতের মানুষের প্রতি ভালোবাসা কম এই জন্য নাকি বাড়ছে এই জন্য? তখন এই ছেলেটার প্রতি, এই ছেলের ভিতরে বাপমার প্রতি মহাব্বত বেশি নাকি ওই মেয়েটার প্রতি মহাব্বত বেশি? এই জন্যই তো মেয়েটার জন্য সে খায় না। রব বলেন, আমার প্রতি তোমার আকর্ষণ আর মহাব্বত যদি থাকে, যদি প্রমাণ করতে চাও, আমি তোমাকে 1 মাসের রোজা দিলাম, দিনের বেলায় তুমি না খায়া প্রমাণ করো আমি রবকে পেতে চাই। সুবহানাল্লাহ, প্রমাণ করো। হ্যাঁ, হঠাৎ করে মনে করেন একদিন কথার কথা, ছেলেটা গেট খুইলা গেছে, তালা ভাঙে গেছে, অথবা কোনো রকম বাসার থেকে ছাড়া পাইছে। ছাড়া ভাইয়া যখন ছেলেটা ঘর থেকে বের হয়েছে, বের হয়ে কি মা বাপের কইব যে মা গেলাম, কই যাইব? কই যাইব? এক দৌড়। কোন দিকে যাবে? কোন দিকে যাবে? কোন দিকে যাবে? ওই তার প্রিয়া তোমার বাড়িতে যাবে। যদিও বাড়ি চেনে না, এলাকাটা চিনে খালি, কিন্তু সেই এলাকা দিয়ে গিয়ে কী করবে? মানুষের কাছে তালাশ করবে, জিজ্ঞেস করবে, অলি গলি ঘুরবে কি ঘুরবে না, তালাশ করবে। আমার প্রিয় তোমার বাড়ির একটা মানুষকে পাইলে তাকে আদর করে, তার কোনো সন্তান দিতে পারলে তাকে জড়ায় ধরে। রব বলেন, বান্দা আমাকে পাওয়ার জন্য তুই 1 মাস না খায়া পাগল হয়ে গেলা, ভিতরটা এশকের আগুনে জ্বলে ছাই খায়া হয়ে গেছে, আমাকে পেতে চাও? বান্দা কোথায় তুমি আমাকে তালাশ করো? আসো না বাইতুল্লাহ, আসো না হজ করতে, কোথায় তুমি আমাকে পাইবা? আমার ঘরের চারপাশে তুমি ঘোরো, তাওয়াফ করো, বলো লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা আমার ঘরের চারপাশে তুমি তাওয়াফ করো, আমার বাড়ির চারপাশে তুমি তাওয়াফ করো। বান্দা তুমি বলবে লাব্বাইক, আমি আল্লাহ বলবো বান্দা আমি তোমার লাব্বাইক কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য হলো ইসলামের 5 স্তম্ভ। এটা হলো বান্দা মালিকের সাথে একেবারে পরিচয়ের শুরু থেকে একবারে মালিকের সাথে সাক্ষাৎ পর্যন্ত 5 স্তম্ভের মূল রহস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের পরিপূর্ণ পবিত্রতা রক্ষা করে, ইবাদত বন্দেগী করে, গুনাহমুক্ত জীবন গঠন করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু